আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত, অনেক কষ্ট করেছেন। আপনাদের এই আবেগকে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুন। আব্বার কর্মজীবনে অনেকের সাথে, বিশেষ করে তালিমি জীবনে অনেককে বিভিন্নভাবে কঠোরতা প্রদর্শন করেছেন। মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আজকে আব্বাকে মেহেরবানি করে ক্ষমা করে দিবেন এবং লেনদেন কেন্দ্রিক যদি কোনো কারো থাকে, বাকি থাকে, আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা সেগুলো যথাসময়ে পরিশোধ করে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ ভাই, আমরা এখানে সামনে একটা কাতার খালি রাখবো। এখানে ইমাম সাহেব যিনি দাঁড়াবেন, আমরা একটু পিছনে একটু চলে যাই। আমাদের মুরব্বী ওলামায়ে কেরামদের জন্য একটু জায়গা খালি করে দিই ইনশাআল্লাহ। গাড়ি বরাবর যারা দাঁড়িয়ে আছেন এখানে দাঁড়াতে হবে না, খাটিয়ানা তো আমরা একটু সামনে নিব, আপনারা আরো পিছনে চলে যান। এই পর্যায়ে সর্বশেষ কথা বলবেন এবং নামাজের ইমামতি করবেন চট্টগ্রাম বড় সাহেব বিশিষ্ট আলেমীদিন নুরানী তালিম করম বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব হযরতুল্লাহ হযরত মাওলানা ওস্তাদুল আসাদিজা আশরাফ আলী দিদার সাহেব এই পর্যায়ে আলোচনা পেশ করবেন ও নামাজ পড়াবেন হযরত মাওলানা আশরাফ আলী দিদার সাহেব দামাত বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم। আমার শ্রদ্ধাভাজন আব্বা ওয়ালিদ মুহতারাম হযরত মাওলানা শফিকুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি জানাজা উপস্থিত আমাদের সমস্ত আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সকল ছাত্র এবং ওস্তাদবৃন্দ, সকলের কাছে আন্তরিক মোবারকবাদ জানাই। আমার আব্বা জান একজন মনীষী ছিলেন, যেমন আবেদ ছিলেন, এমন জাহেদ ছিলেন, এমন আল্লাহ ওয়ালা ছিলেন। এগুলো আমরা বলার কথা না, তারপরে স্মরণ করে দিচ্ছি। এই কারণে আমরা আজকে পিতা হারিয়েছি। আপনারা সবাই ভাবতেছেন আমি পিতা হারিয়েছি, পিতার ব্যথা ব্যথিত। আমি ব্যথিত, অবশ্যই ব্যথিত, কিন্তু একদিক থেকে আমি শুকরিয়া আদায় করি। আমি একদম যোগ্য পিতার অযোগ্য সন্তান, যোগ্য পিতাকে হারিয়েছি, এই জন্য আমার কোনো দুঃখ নেই। আমার বাবার শ্রমে ঘামে ইবাদত বন্দেগীতে আব্বা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, বলি আলহামদুলিল্লাহ। আমার বাবাকে আমি যতদিন দেখেছি আমার চোখে রাতের 2টায় উঠেছে, ওযু করে তাহাজ্জুদ পড়েছে, ঘুম গেছে 3টায় উঠে আবার ওযু করে তাহাজ্জুদ, দৈনিক 3 থেকে 4 বার তাহাজ্জুদ পড়ে, যতবার উঠে যতবার ঘুম ভাঙে ততবার জিকির করে। আলহামদুলিল্লাহ, আমার আব্বা যাকিরিন শাকিরের মধ্যে আছে, জন্য বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার জগতে আমার বাবা সফল। আমরা ভাই বোন 10 জন, একজন ইন্তেকাল করেছেন, 9 জন জীবিত আছি, সকলে আলেম, 2 জন হাফেজ আলেম মুফতি আছে। এরপর আমার বোনেরা সহ আমাদের পরিবারে 24 জন দাওরা পাস আলেমা আছে, বলি আলহামদুলিল্লাহ। 3 জন হাফেজা আছে, 10 জন মুফতি আছে, একজন ইঞ্জিনিয়ার আছে। আমার বাবা আমাদের পরিবারকে দ্বীনি মার্কাজ হিসেবে গঠন করেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আমার বাবাকে শুধু বাবা হিসেবে হারাই নাই, আদর্শ হিসেবে হারিয়েছি, আদর্শ বাবা হারিয়েছি। আমার স্মৃতিতে জীবনে কোনদিন একটি শব্দ আমার বাবার মুখে শুনি নাই, অড়া শব্দ আমার বাবার মুখে শুনি নাই। আমার বাবা আমাদেরকে এমন আদর্শ শিক্ষা দিয়েছেন, বাকি আমরা ওই আদর্শ লালন করতে না পারাই আমরা ব্যথিত। আমরা আপনাদের কাছে দোয়া কামনা করি আব্বার আদর্শ, রাসূলের আদর্শ, বিশেষ করে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক আব্বার স্মৃতিটুকু আমরা যেন ধরে রাখতে পারি। আব্বার স্মৃতিস্বরূপ দুনিয়াতে যা রেখে গেছেন, চট্টিবাড়ি নুরানী মাদ্রাসা, চট্টিবাড়ি ট্রেনিং সেন্টার, চট্টিবাড়ি বোর্ড, এমনকি মহিলা মাদ্রাসা একসময় যাওয়া পর্যন্ত ছিল না, এখন যাওয়া এভাবে মহিলা হাফজখানা আছে। বিশেষ করে দারুল কলম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে, বিশেষ করে বিক্রি প্রকাশনের মাধ্যমে সারা বাংলার বুকে আলোড়ন সৃষ্টি করেছেন। এই জন্য আমরা দোয়া করি, আপনাদের কাছে ক্ষমা চাই, বিশেষ করে আব্বারের স্মৃতিগুলো যেন আমরা ধরে রাখতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই যোগ্যতা দান করেন, সকলের সাহায্য কামনা করছি। বিশেষ করে আমার আব্বাজান ছোটবেলা থেকে পড়াইছেন। আমাদের এলাকার অনেক ছাত্র ভাইরা আছেন, মুরব্বীরা আছেন, ওনার হাতে গড়া ছাত্র। কষ্ট কেলে দুঃখ বেদনা পেয়ে থাকলে আজকের শেষ বিদায় লগ্নে আমি করজোড় করে আপনাদের কাছে